আমাদের দেশে যত মাতৃমৃত্যু ঘটে তার অধিকাংশ অতিরিক্ত রক্তক্ষরণ বা রক্তস্বল্পতাজনিত কারণে। এই খাবারটি রক্তস্বল্পতা পূরণে জাদুর মতো কাজ করে, এটা আমরা অনেকেই জানি। জেনেও খাবারটিকে বিভিন্ন কারণে অবহেলা করি। আজ আমি গর্ভবতী মা, প্রসূতি মা, দুগ্ধদানকারী মা এবং যাদের রক্তস্বল্পতা রয়েছে তাদের জন্য মোরগ রান্নার সঠিক পদ্ধতি, কোন ধরনের মোরগ নিতে হবে, কিভাবে রান্না করলে কোনো প্রকার গন্ধ ছাড়াই খেতে পারবেন সেটা দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 700 গ্রাম ওজনের একটি দেশি মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বলি কোন ধরনের মোরগ নির্বাচন করতে হবে। 400 গ্রাম থেকে 700 গ্রাম ওজনের মধ্যে যে দেশি ছোট মোরগগুলো পাওয়া যায় সেটা নিতে হবে। রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, তবে খুব কম বা বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 4টা এলাচ, 4টা লবঙ্গ, 2 টুকরা দারুচিনি, মাছ থেকে চিড়ে নেওয়া একটা তেজপাতা। এগুলো ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দেব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে, বেরেস্তা করে ফেলা যাবে না। এখন দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ। মশলাগুলোকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব 1 চা চামচ বা প্রয়োজন মতো শুকনো ঝালের গুঁড়া, স্বাদমতো কিছুটা লবণ। চাইলে আপনারা শুকনো ঝালের পরিবর্তে কাঁচা ঝালও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার মশলাগুলোকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পানি। আর এই রান্নায় মুরগির মাংসটা আগে থেকে ভেজে নেওয়া যাবে না। ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়েছি, এবার ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গর্ভাবস্থায় অনেকের অ্যাসিডিটির সমস্যা খুব বেশি থাকে, তাই মশলার ব্যবহারটা পরিমিত মাত্রায় করতে হবে। মাংসটা কষানোর জন্য 1/2 কাপ পানি দিয়ে দেব। দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি 1/2 কাপ পানি দিয়েছি। মাংসের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 3-4 মিনিট ঢাকনা না দিয়ে রান্নাটা করতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি সব ধরনের মশলা ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দেব 1 চা চামচ। 3-4টা আলু ভেজে নিয়েছি, সেটা দিয়ে দেব। পরিবারে ছোট বাচ্চা থাকলে বা অন্য কারোর সাথে খাবারটি শেয়ার করতে হতে পারে, তাই আমি এখানে আলু দিয়েছি, চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নেব। ঝোল শুকানো পর্যন্ত রান্নাটা করে নিয়েছি, এখন ঢাকনাটা তুলে নেব। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব। ঝোলটা শুকিয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই রান্নায় ঝোলের পরিমাণ কতটুকু রাখতে হবে সেটা আমি রান্নার শেষে দেখিয়ে দেব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো রান্নার পর ঢাকনাটা তুলে নেব। এবার দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এবার এই রান্নার গুরুত্বপূর্ণ একটা স্টেপ দেখুন। একটা বড় সাইজের পেঁয়াজ পাপড়ি করে গরম তেলের মধ্যে 2 থেকে 3 বার নাড়াচাড়া করেই তুলে নিয়েছি। এখন এটা মাংসের মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজটা দেওয়ার কারণে মাংসের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবং কোনো গন্ধ একেবারেই থাকবে না, এটা অবশ্যই দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্নার পর ঢাকনাটা তুলে নেব। ঢাকনা তুলে এখন দিয়ে দেব 1 চা চামচ জিরা ভাজার গুঁড়া। এটা মাংসের সাথে মিশিয়ে দেব আর মেশানোর পর ঢাকনা দিয়ে লো আঁচে 1 মিনিটের মতো রান্না করে নেব। লো আঁচে 1 মিনিট রান্না করে নিয়েছে, এখন ঢাকনাটা তুলে নেব। এবার দেখুন ঝোলটা কেমন রাখবেন। ঝোলের পরিমাণ এভাবে মাংসের গায়ে গায়ে রাখতে হবে, কারণ এই রান্নার ঝোলটা একটু বেশি রাখতে হয়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। রক্ত স্বল্পতা পূরণে আরও কিছু রেসিপি দেব ইনশাআল্লাহ। শেষ করছি, আল্লাহ হাফেজ।